হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল নিয়ে। ইদানিং অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না, 5টা 10টার উপরে ভিউ আসতেছে না, এটার জন্য কি করব, সমাধান করে দিয়ে যাবেন। তো অবশ্যই আজকের ভিডিওতে সমাধান করে দিয়ে যাব। ইউটিউবে যাদের নতুন চ্যানেল তাদের কেন ভিউ আসতেছে না কিংবা 5টা 10টা ভিউ এসে থেমে যাচ্ছে, সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না। তো এই যে দেখেন, আমি এখান থেকে আমার চ্যানেলের একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ভিডিওটার ভিউ হচ্ছে প্রায় 90K এর উপরে। এখানে আমার 90,000-এর উপরে ভিউ। তো এটা কি করে আসতেছে কিংবা কিভাবে এই ভিউটা আসতেছে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো তার জন্য ভিডিওটা আমি ইউটিউব স্টুডিওতে ওপেন করে নিলাম। ভিডিওটা ইউটিউব স্টুডিওতে ওপেন করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 91K ভিউ আস ভিডিওটাতে, এবং কি আমার দেখা যায় 2000-এর উপরে ওয়াচ টাইম একটা ভিডিও থেকে। তো অনেকে আমরা ওয়াচ টাইমের কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে এ টু জেড বুঝিয়ে দিব। তো এখান থেকে আমাদের সাবস্ক্রাইব প্রায় 1000-এর উপরে আমার একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছে। তো আপনার ভিডিওটা যখন ভাইরাল হবে কিংবা ভিডিওটাতে ভিউ আসবে, তখন অটোমেটিক আপনার ওয়াচ টাইম এবং কি সাবস্ক্রাইব চলে আসবে চ্যানেলে। যাদের নতুন চ্যানেল কিংবা নতুন ইউটিউবে কাজ করতেছি তাদের মূলত সমস্যাটা আমাদের ভিউ আজ নিয়ে। আমাদের ভিউ আজ আসতেছে না, যেভাবে ভিডিও আপলোড করে আমাদের কোনোভাবে ভিউ আসতেছে না। তো কি করে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ আসবে, তো এ টু জেড দেখিয়ে দিব। তো এখানে যদি আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখেন ইউটিউব সার্চ অপশনে এসে আমাদের এখানে, তো এটা আমার 48 ঘন্টাতে 400-র উপরে ভিউ। তো এটা 400 উপরে ভিউটা কোথা থেকে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা নিচে চলে আসি দেখতে পারবো এখান থেকে আমাদের ইউটিউব সার্চ করে আমাদের ভিডিওটা দেখছে আজকে এতগুলা ভিউয়ার্স। তো আপনার ভিডিওটা কেন দেখতেছে না? ভিডিওটা আপলোড করি তখন আমরা যে টাইটেলটা ব্যবহার করি, অবশ্যই টাইটেলটা আমরা কোথা থেকে ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই টাইটেলটা আমি কোথা থেকে ব্যবহার করতেছি, এই টাইটেলটা হচ্ছে আমাদের ক্রোম কিংবা গুগল থেকে আমি ব্যবহার করতেছি। তো এই টাইটেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগলে গিয়ে। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসবো। তো সার্চ অপশনে চলে আসার পরবর্তীতে আমি এটা সার্চ করে নিব। আমার যে টাইটেলটা আছে কিছুটা অংশ আমি এখান থেকে এটা সার্চ করে নিব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি কিছুটা অংশ আমি এখান থেকে এটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখানে অলরেডি আমার ভিডিওটা চলে আসছে। তো আমরা যখন একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমরা গুগলে চলে যাব কিংবা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পরবর্তীতে উপরে যেটা আমাদের শো করবে, সবার উপরে যেটা র্যাঙ্কিং এ শো করবে, আমরা আমাদের টাইটেল অনুযায়ী যেটা সার্চ করে নিব, যেটা সবার উপরে র্যাঙ্কিং এ শো করবে, ওইটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। তো এখানে আমি যখন এটা সার্চ করে নিলাম, সার্চ করার পরবর্তীতে সবগুলাই ভিডিও আমার চলে আসতেছে। তো এটা সেম ভাবে আমরা ক্রোম ব্রাউজার কিংবা গুগল থেকে আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দিতে হবে। মানে আমরা ওইখান থেকে র্যাঙ্কিং এ যেটা শো করবে, সবার উপরে যেটা থাকবে, ওইটা আমরা কপি করে নিয়ে আসতে হবে। কপি করে এনে আমরা এখান থেকে এটা ইউটিউব ভিডিওর টাইটেলে ব্যবহার করতে হবে। তো অবশ্যই বুঝতে পারছেন